কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন বর্তমান সময়ে একটি কমন রোগ হয়ে দাঁড়িয়েছে। এই কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন, পায়খানা পরিষ্কার না হওয়া, পায়খানা শক্ত হওয়া, এই সমস্যায় এমন কেউ ভোগে না, লোক পাওয়া খুব মুশকিল। এই কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য বিভিন্ন কারণে হয়ে থাকে। তো এই কারণগুলি আলোচনার আগে এর লক্ষণগুলি আমরা জেনে নিই। কনস্টিপেশন হলে মানুষ কি কি অনুভব হয় আর কি কি রোগ এ থেকে হতে পারে। কনস্টিপেশন যদি হয়, কোষ্ঠকাঠিন্য যদি হয়, তাহলে কি হয়? প্রতিদিন মল ক্লিয়ার হয় না, পায়খানা প্রতিদিন পরিষ্কার হয় না, পায়খানা করতে যায়, কোদ দেয়, পায়খানা ক্লিয়ার হয় না। কোনো কোনো সময় পায়খানা শক্ত হয়, মলদার চিরে যায়, জ্বালা করে ইত্যাদি সমস্যা দেখা দেয়। আবার দেখা দেয় যে পায়খানা হলো, তাও মনে হলো পেটের ভিতরে পায়খানা থেকে গেছে, এই রকম অনুভব হয়। কোনো কোনো সময় দেখা যায় যে নরম পায়খানা, তবুও পায়খানা ক্লিয়ার হচ্ছে না। এই হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন লিভারের প্রবলেম যদি থাকে, আপনার বিলিরুবিন হাই থাকে, অথবা দেখা যাচ্ছে এসজিওটি, এসজিপিটি গন্ডগোল থাকে, লিভার ফাংশন গন্ডগোল থাকে, তার ফলে খাবার ঠিকঠাক হজম হয় না। আর খাবার ঠিকঠাক না হজম হলে আপনার পায়খানা ক্লিয়ার হয় না। দ্বিতীয় যে কারণ তা হচ্ছে পরিশ্রম না করা। যতটা পরিশ্রম করা দরকার ততটা পরিশ্রম না করে আরামে জীবনযাপন করে, অলসতায় জীবনযাপন করে, তার ফলেও কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। তৃতীয় যে কারণ তা হচ্ছে গুরুপাক খাবার খাওয়া, অর্থাৎ রিচ খাবার খাওয়া। যদি দেখা যাচ্ছে যে ফাস্ট ফুড খাচ্ছে, অতিরিক্ত মাংস খাচ্ছে, অতিরিক্ত মশলাদার খাবার খাচ্ছে, তেলে ভাজা খাচ্ছে, এর ফলেও আমাদের হজম ক্ষমতা কমে যায় এবং পায়খানা পরিষ্কার হয় না। চতুর্থ যে কারণ তা হচ্ছে উৎসেচকের গন্ডগোল। আমাদের হজমকারক যে উৎসেচকগুলো রয়েছে, লাইপেজ, অ্যামিলাইজ, এই সমস্ত উৎসেচকগুলো যদি গন্ডগোল থাকে, তার ফলেও আমাদের খাবার ঠিকমতো হজম হয় না এবং কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। পঞ্চম যে কারণ তা হচ্ছে মলদ্বারের অক্ষমতা, লার্জ ইন্টেস্টাইন অর্থাৎ বৃহদান্ত, স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্তের অক্ষমতা। বাউয়েল মুভমেন্ট যদি ঠিকমতো না হয়, অর্থাৎ যদি পায়খানা ঠিকমতো এই ক্ষুদ্রান্তগুলো ঠেলতে না পারে, তার ফলেও আমাদের মধ্যে কোষ্ঠকাঠিন্য লক্ষ্য করা যায়। এই সমস্ত বিভিন্ন কারণে আমাদের কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন হয়ে থাকে। এই কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য হলে আমাদের যে সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে তা হচ্ছে আমাদের কোষ্ঠকাঠিন্যের ফলে অর্শ, পাইলস, হেমোরয়েড হতে পারে, আমাদের অ্যানাল ফিশার হতে পারে, অ্যানাল ফিস্চুলা হতে পারে, এই সমস্ত রোগ হতে পারে। কনস্টিপেশন হলে আমাদের শরীর সবসময় ঝিমঝিম করবে, আমাদের কার্যক্ষমতা, এনার্জি থাকবে না, কোনো কাজ করতে এনার্জি থাকবে না। কনস্টিপেশন হলে আমাদের ঘুম ঠিকঠাক হবে না। কনস্টিপেশন হলে, কোষ্ঠকাঠিন্য হলে আমাদের সব সময় বমি ভাব হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, আমাদের বুক জ্বালা করতে পারে, অ্যাসিডিটি বাড়তে পারে, বিভিন্ন রকম সমস্যা আমাদের কনস্টিপেশনে হয়ে থাকে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে এমন একটি ট্যাবলেটের কথা বলবো, হোমিওপ্যাথি কম্বিনেশন ট্যাবলেট, যেটি আপনারা প্রত্যেক দিন রাত্রে যদি দুটো করে খান, তাহলে তার পরের দিনই সকালে আপনার পায়খানা ক্লিয়ার হবে। এটা হচ্ছে ল্যাক্সেটিভ ট্যাবলেট। এই ট্যাবলেটটি হচ্ছে, অর্থাৎ এই হোমিওপ্যাথি কম্বিনেশন ট্যাবলেটটি হচ্ছে ব্যাকসন কোম্পানির ওয়াইল্যাক্স ট্যাবলেট। ব্যাকসন কোম্পানির ওয়াইল্যাক্স ট্যাবলেট, এটি আপনার বিভিন্ন আকারে পাওয়া যায়, বড় পাওয়া যায়, ছোট পাওয়া যায়। আমার কাছে ছোটটা আছে, এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি বড়টাও আছে। এটা 45টা ট্যাবলেট রয়েছে। এটার ভারতীয় মূল্য হচ্ছে আপনার 127 টাকা। এটার ভারতীয় মূল্য হচ্ছে 127 টাকা। এটা প্রত্যেক দিন রাত্রে বড়রা দুটো করে ট্যাবলেট যদি খায়, সকালবেলায় আপনার পায়খানা পরিষ্কার হয়ে যাবে। আর ছোটরা একটা করে ট্যাবলেট যদি রাত্রে খায়, চুষে খায়, জল সহ খায়, তাহলে সকালে পায়খানা পরিষ্কার হয়ে যাবে। এটা আপনার পায়খানা পরিষ্কার করার একটি কার্যকরী হোমিওপ্যাথি কম্বিনেশন ট্যাবলেট। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন।